মশলাটা কচুটা আমার এখানে কষানো হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। কচুটা আর একটু সিদ্ধ হবে, কিন্তু গলে যাবে, তার জন্য আমি এখন একটু শক্ত থাকতেই দিব। কচু দিয়ে মাছ কীভাবে আমি রান্না করলাম, কী কী মশলা উপকরণ দিলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আগের দিনে মা চাচিরা যা রান্না করতো সেটাই মজা লাগতো, তেল মশলা কম ছিল, রান্নারও স্বাদ মান ভালো ছিল। তো আমিও সেটাই আমার ছেলে মেয়েদের রান্না করে খাওয়াই। এক কড়াই মাছ রান্না করা হয়ে গেল। আর কী করে রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কচু দিয়ে মাছ বোনা একবার হলেও করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। সামান্য একটু ঝোল দিয়ে দিলাম, এই ঝোলটা রাখবো না, মাখো মাখো করে রান্না করব। তো এই রান্নাটা আরও 10 মিনিট লাগবে আমার করতে। তরকারিটা আমি এই কড়াইটার মধ্যে ঢেলে দিলাম, দেখতে থাকুন। আমি কিন্তু এটাতে জিরা গরম মশলা দিয়ে নিই, আমি শুধু হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়েই রান্নাটা করলাম। আর কী মশলা দিয়ে রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।